বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো সকাল সকাল আমরা বের হয়ে গিয়েছি ঘোরার উদ্দেশ্যে, কারণ আজকে আমাদের দ্বিতীয় দিন যাবৎ আমাদের বৃষ্টি ছিল। বৃষ্টির মধ্যে আমাদের কম বেশি টুকটাক আমরা ঘোরাঘুরি করেছি আলহামদুলিল্লাহ। তবে আজকে আল্লাহর রহমতে তেমন বৃষ্টি ছিল না, যার কারণে আমরা ঘুরতে বের হয়ে গিয়েছি সকাল সকাল। তো এটা হলো সিলেটের বিমানবন্দর এলাকা। তো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ চা খাচ্ছিলাম আর আপনাদের সাথে ভিউটা শেয়ার করছিলাম। চারপাশটা খুবই সুন্দর। আজকে আমরা চলে যাব সিলেটের এখানে একটা পাখি বাড়ি। সেখানে আমরা তো এই নামটা জানতাম না যে এখানে নাম বা এখানে এরকম একটা স্থান রয়েছে। তো আমাদেরকে সিএনজিওয়ালা বলতেছে যে এখানে ঘোরার মতো অনেক জায়গা আছে, আপনারা চাইলে আমি নিয়ে যেতে পারি। তো কোথায় নিয়ে যাবেন বলতেছে যে এরকম এরকম একটা পাখি বাড়ি আছে, চলেন আপনাদেরকে সেখানে নিয়ে যাই, সেখানে অনেক মানুষ যায়। তো আমরা যাওয়ার জন্য ফাইনালি প্রস্তুত হয়ে গেলাম। তো আমরা সকালবেলা বের হয়েই পাখি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই তো এটা হলো পাখি বাড়ির গেটটা। তো এখানে একটা বাড়িওয়ালা তো আপনার মনে করেন অনেকেরই একটা শখ থাকে। তো এই আঙ্কেলটার শখ থেকেই এগুলা সে পুরো বাড়িটাকে এত সুন্দর করে সাজিয়েছে, আর প্রত্যেকটা জিনিস তার লাইসেন্স করা। তো এই যে হরিণগুলা দেখতে পাচ্ছেন, হরিণগুলা এক পাশে আছে, কিছু কিছু জীবজন্তু আছে তার এখানে। আর তার পুরোটা বাড়ি জুড়ে গাছপালা। এই গাছের ডালে ডালে প্রচুর পরিমাণ পাখি। সন্ধ্যা হলেই তাদের যার যার বাড়িতে তারা তারা ফিরে আসে। এক একটা গাছে পাখির বাসা। তো এই তো হরিণ দেখা যাচ্ছে, হরিণগুলো খুবই সুন্দর। আর সে তার জীবজন্তুগুলাকে খুবই সুন্দরভাবে পরিবেশভাবে এক এক জায়গায় এক একটাকে সব গুছিয়ে রেখেছে। তার বাড়িটাও যে সামনে দেখা যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে। এই তো ছাগলও রয়েছে। তারপরে সামনে আরও কিছু পশু পাখি আছে। কিছু পশু পাখি সামনে আছে, ক্যামেরার সামনে থেকে নেওয়া যাচ্ছে, আবার কিছু কিছু দূরে বসে আছে। এই তো তার বাড়ি। সে আবার কবুতরও পালে। একটা মানুষের যেরকম একটা শৌখিনভাবে একটা বাড়ি বা একটা কোনো কিছু করার থাকে, তো এই বাড়িটা সে ওইরকমভাবে করেছে। তো এটা পর্যটকের মতো এখানে সবাই যায়। তো এখানে দেখা যাচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি, এটা একটা বানর। তো বানরের সাথে আমরা অনেকক্ষণ দুষ্টামি ফাইজলামি করলাম। তো সামনের দিকে যাচ্ছি। তো যে আপনাদেরকে বলেছিলাম যে অনেক গাছ, তো এখান থেকেও গাছ অনেকগুলো দেখা যাচ্ছে। তো আঙ্কেল বিকেলবেলা চা খাবার জন্য এই প্লেসটাকে করে রাখছে। পুকুর আছে তার নিজের। তো ওইখানে যে পরিবেশটা দেখতেছেন, প্লাস এখানে যে গাছপালাগুলো আছে, এগুলা তার সব নিজস্ব। আর বিকেল সন্ধ্যা হওয়ার পূর্বেই পাখিরা চলে আসে এই গাছগুলোর ইয়ে। তো এখানে আমি ক্যামেরাটা ওরকমভাবে আমি দেখাতে পাচ্ছি কিনা জানি না, তবে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা গাছের মধ্যেই পাখির ভাষা। তো এখানে কিছু টার্কি মোরগ রয়েছে। সে খুব শৌখিন, তার জিনিসগুলো দেখে বোঝা যাচ্ছে। তো এক পাশে আবার টার্কি মোরগের এরকম কিছু কিছু একটা করে রাখছে। তো যাই হোক, আমরা ঘুরায় ফিরা শেষে তারপরে চলে যাচ্ছি খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। এখন চলে যাব আমাদের হোটেলের কাছাকাছি। তো এখানের ভিউগুলা খুবই সুন্দর। আমি সিএনজিতে বসে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিও নিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে এখানে গেলে কারো আমাদের আসতে ইচ্ছা করে না। আমাদের ঢাকা শহরের প্লেসটা তো হচ্ছে বাড়ির উপর বাড়ি, ডানে বাড়ি বামে বাড়ি এরকম। কিন্তু এগুলা হচ্ছে প্রকৃতির একটা পরিবেশ। আমরা এইগুলাকে খুব মিস করি। মনে হয় কি এখানে যদি একটা ঘর বানিয়ে থাকা যেত। কিন্তু আসলে খুবই সুন্দর সিলেট মানেই অনেক সুন্দর। আর সিলেটের মধ্যে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। আমরা সাধারণত মনে করি যে শাহজালাল, শাহপরান, শাহ সুন্দর, তারপরে জাফলং, সিলেটের চা বাগান এগুলাই রয়েছে। তবে আমরা সামনে দেখি, আমরা আছি বেশ কয়েকদিন, তো দেখি আমরা কোথায় যাওয়া যায়। জাফলং যেতে পারি বা সাদা পাথর যেতে পারি, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো বলছিলাম না, দৃশ্যগুলো খুবই সুন্দর, আসলে খুবই সুন্দর দৃশ্য। তা আমরা এখন চলে যাচ্ছি আমাদের হোটেলে।
তো এখানে যে আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করে আবার বের হয়ে যাব। জানি না কোথায় যাই, তবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার না টেনে আমার ভিডিওটা পুরোটা দেখবেন। আজকের মতো এই পর্যন্ত, কি আল্লাহ হাফেজ।